এরে ভাই, দাউদ পয়গম্বর জবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছ পানি ছেড়ে দিয়ে চলে আসত। দাউদ পয়গম্বর জবুর কিতাব তেলাওয়াত করতেন, বনের পশু বন ছেড়ে চলে আসত। দাউদ পয়গম্বর জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি আকাশ ছেড়ে চলে আসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি এমন একটা সুর দিয়েছি, এমন একটা মজার কণ্ঠ দিয়েছি, আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত করতো রে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুইনা কাফের গুলি মুসলমান হয়ে যাইত। আরে গোলাম, আমার কোরআন এমন এক কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, সে যদি বস্তির লোক হয়, আমি আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমার কিতাব আমার কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যেই রিজিক দান করেছি এই রিজিক গোপনে অথবা প্রকাশ্যে দান করবে। ইয়ারজুনা তিজারা, তারা এমন এক ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না, যেই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। লাং তাবুর, যেই ব্যবসাটার মধ্যে শুধু লাভ আর লাভ। কার কথা? লাভটা কি? আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আমি আল্লাহ তাদের বদলা দিয়া দেই, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি আমার অনুগ্রহ দিন দিন বৃদ্ধি করে দেয়। আরে বান্দা, যেই ব্যক্তির ঘরে কোরআন তেলাওয়াত থাকবে, কোরআনের আমল থাকবে, আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের খাতিরে তার ঘরের যত অভাব আছে, যত সমস্যা আছে সব দূর কইরা দিব। কি বলেন? কার কথা? আল্লাহর কথা। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আমি কথাটা বলতেছিলাম যে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই মানুষটা যদি বস্তির লোক হয়, তাকে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। কেমনে বাড়াইব বলতাম? হ্যাঁ মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, নবীজির সাহাবী হযরত ওমর, তিনি যখন অর্ধ জাহানের বাদশা ছিলেন, তখন তিনি মক্কার এরিয়াটা চালাইবার জন্য, পরিচালনা করার জন্য একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিল। তার নাম হলো রাফি ইবনে আব্দুল হারিস। এই রাফি ইবনে আব্দুল হারিসের সাথে মক্কার ওসমান নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমিরুল মুমিনিন উনি ওই রাফি ইবনে আব্দুল হারিসকে ডাক দেয়া বলে, এরে রাফি ইবনে আব্দুল হারিস, এই এলাকার দায়িত্বটা মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, এই এলাকাটা চালাইবার পরিচালনা করবার দায়িত্ব তুমি কাকে দিয়েছ? রাফি ইবনে আব্দুল হারিস বলছিল, ইবনে আবজা আরো বসে বসে নামাজ পড়তে হয়, এই জন্য সময় চলে গেলে আর ফিরে আসবে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাইলে নেক আমল করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, শুরুতে আমি একটা হাদিস বলতেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালান নাসি বিল্লাহ মান বাদা বিসসালাম। আল্লাহর নবী বলেন,
ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়, পছন্দনীয় বান্দাবান্দি হয়ে যায় যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরই সালাম দেয়। কি দেয়? সালাম। সালামের আবিধানিক একটা অর্থ হচ্ছে যে আমি যে আপনাকে সালাম দিয়েছি, সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নাজিল হোক। কি বলেন? দোয়াগুলি গুরুত্বপূর্ণ কিনা? এই জন্য সালামের আবিধানিক একটা অর্থ হচ্ছে আমি আপনাকে সালাম দিয়েছি, মানে আপনার জন্য দোয়া করছি। আপনি যখন আমাকে সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি আমার জন্য শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া করছেন। বর্তমানে সমাজে সালাম কালাম আছে? বর্তমানে আছে কি? আব্বু তোমার আঙ্কেল আসছে, টাটা দাও। এই টাটার ডাডা বর্তমানে সমাজে চলছে, কিন্তু সালাম কালামের নিয়ম চলে নাই, আমল চলে নাই। কি বলেন ঠিক না বেটি? অথচ সালাম দিলে লাভ আছে না নাই? কেমন লাভ? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান বাদা বিস সালাম, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পর যখন সালাম দেয় তখন এই মুসলমান আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহাইনি, সাক্ষাৎ করার পর যখন মুসাফা করে, মুসাফা করার পর এই দুইজন ব্যক্তি এই জায়গা থেকে, এই স্থান থেকে সরার আগে আগে রাসূল বলেন ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিক, এই দুইজন মুসলমান এই জায়গা থেকে সরার আগে আগে আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহ মাফ কইরা দেয়। কিন্তু মুসাফা আছে সমাজে, মুসাফা আসেনি। আসুন হ্যান্ডশিপ করি, দেখবেন এইভাবে দুইটা আঙ্গুল বাড়াইয়া দেয় আর আঙ্গুলের মাথা ধরে একটু হ্যান্ডশিপ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে যখন মুসাফা করত, আর কোন সাহাবী যখন রাসূলের সাথে মুসাফা করত, তখন সাহাবী হাত যতক্ষণ পর্যন্ত না সরাইতেন, রাসূল ততক্ষণ পর্যন্ত হাত সরাইতেন না। সুবহানাল্লাহ, আমরা এই নবীর উম্মত, তাইলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণ উল্লেখ করেছেন। যেই মানুষ 5টা গুণ অর্জন করবে এই মানুষকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5 গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। তাইলে আবার আসুন এই পুরস্কারগুলি আগে জানি। ব্যবসার লাভটা যদি আগে আমরা জানি তাইলে ব্যবসাটা করতে আমাদের জন্য সহজ হয়, আর এই ব্যবসার প্রতি আমাদের গুরুত্ব বাড়ে। বাড়ে কিনা? বাড়ে।
তাইলে 5 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয় গুণওয়ালা? 5 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। প্রথম নম্বর পুরস্কারটা হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি 5টা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাআলা প্রথম পুরস্কার দিব। আমি আল্লাহ তাআলা তাকে সম্মানের চেয়ার দান করব। আমি আল্লাহ তাআলা তাকে সম্মানিত স্থান দান করব। সম্মানিত স্থান বলতে আল্লাহ তাআলার জান্নাত। প্রথম পুরস্কারটা কি? জান্নাত দিব। তো জান্নাত অপবিত্র না পবিত্র? পবিত্র। আল্লাহ তাআলা বলে বান্দা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, জান্নাত হলো পুত পবিত্র। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম পুরস্কার দিব জান্নাত। তবে তোমরা তো জান্নাতের জন্য ফিট না আনফিট, জান্নাতের উপযুক্ত না অনুপযুক্ত। তো এই জান্নাত তো পবিত্র। এই জান্নাতে দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিব লাহুম মাগফিরা। আমি আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিব, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলে গোলাম, ও আমার দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার পবিত্র স্থান পবিত্র জান্নাতে দিব। দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র বানায়া নিব। তোমাদেরকে পবিত্র বানায়া নিব। আমি আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিব, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিব। গুনাহ মাফ চাই কি চাই না? গুনাহ একমাত্র কে মাফ করতে পারে? আল্লাহ। এই যে মাহফিলে বসছেন এটা গুনাহ মাফের মাহফিল, ঠিক না বেঠিক? আর কোন মজলিসে গেলে, বাউল গানের মধ্যে গেলে, নাটকের মধ্যে গেলে, কনসার্টের অনুষ্ঠানে গেলে কি গুনাহ মাফ হইব? না, গুনাহ আরো বাড়বো, গুনার বোঝা আরো বড় হইব। কি বলেন ঠিক না বেঠিক? অথচ গুনার বোঝা এমন বোঝা, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। গুনার বোঝা এমন বোঝা, গুনার বোঝা যদি কারো বাড়ি হয়ে যায়, দানের বোঝা একজনের বোঝা আরেকজনে নিয়ে তাকে একটু হেল্প করে। সরিষার বোঝা এমন বোঝা, একজনের বোঝা আরেকজনে নিয়ে হেল্প করে। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু গুনার বোঝা যদি কারো বাড়ি হয়ে যায়, তাইলে এই বোঝা একজনের বোঝা আরেকজন নিবে না। ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে এই মাহফিলটা হচ্ছে গুনাহ মাফের মাহফিল। এই মাহফিলে আসার দরকার আছে না নাই? আছে। এই মাহফিল প্রতি বছর প্রতিদিন হয় না, বছরে 1-2 দিন হয়। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা মুমিনের 2 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা। এরে বান্দা, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি 5টা গুণ অর্জন করতে পারো, তাইলে আমি আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিব, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিব। 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ারিজকুম কারীম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সম্মানিত রিজিক দান করব। আরে ভাই, রিজিক কুকুরেও খায়, বিড়ালেও খায়, গরু মহিষও খায়। জেলখানার মধ্যে কয়েদি আছে, জেলখানায় বন্দি যারা আছে তারাও খাবার খায়। আবার দেখবেন ইমাম সাহেব হুজুরও খায়। ইমাম সাহেব হুজুর যেই খাবারটা খায়, যেই রিজিকটা খায়, এটা সম্মানিত নাকি? সম্মানিত। হুজুরে খাওয়াই দেখবেন গোস্ত দিয়া, আবার দেশি মুরগ দিয়া, আবার বড় বড় মাছ দিয়া খাওয়ায়। আর হুজুর আমি মন মতো আপনার জন্য আয়োজন করতে পারি নাই, অতএব আমি দুঃখিত, আমার আপনি মাফ কইরা দিয়েন।
আমার জন্য দোয়া করেন। এত সুস্বাদু এত মজার খাবার খাওয়ায়ও তারপর আবার মা ফোসা, কি বলেন ঠিক না বেটি? তাইলে এই খাবারটা কি দামি নাকি কম দামি? দামি। তাইলে এই সম্মানিত রিজিকের মালিককে ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত রিজিক দান করব। যেই 3টা পুরস্কারের কথা বলছি, এই পুরস্কারগুলা কি বলেন সচরাচর পাওয়া যায়? এই পুরস্কারগুলি দিবার মালিককে। এই 3টা পুরস্কার পাওয়ার জন্য 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? তাইলে এবার আসুন গুণগুলি কি আমরা একটু জানলে আমাদের জন্য আমল করতে সহজ হবে, কি বলেন ঠিক না বেটি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, প্রথম নাম্বার গুণটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর নাম শোনার পর যাদের অন্তর কাঁপুনি শুরু হয়ে যায়, যাদের অন্তর নড়া দিয়া ওঠে, যাদের অন্তর কাঁপুনি শুরু করে, কম্পন শুরু হয়ে যায়, তখন বুঝতে হবে এই মানুষটা মুমিন। এরে ভাই, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনি কার নাম? আল্লাহর নাম। অনেক মানুষ দেখবেন মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শোনা মাত্রই দেখবেন কাজ কাম বন্ধ কইরা দেয়, ঠিক না বেঠিক? কারণ তার অন্তরে কাঁপুনি শুরু হয়ে যায়, তার অন্তর নড়াচড়া করে, আমার আল্লাহর নামের দুনিয়া আমার কানে আসছে, এখন আর আমি ব্যবসা করব না। দেখবেন দোকানের শাটারটা টান দিয়া অফ কইরা দেখবেন মসজিদও চলে যায়, কারণ তার অন্তরে আল্লাহর নাম শোনা মাত্রই কম্পন শুরু হয়ে গেছে, কি বলেন ঠিক না বিঠিক? যার অন্তরে আল্লাহর নাম শোনার পর কম্পন শুরু হয়ে যায়, যার কলিজা কাঁপুনি শুরু করে দেয়, এই মানুষটা হচ্ছে মুমিন। আর যার অন্তরে আল্লাহর নাম শোনার পর যখন কাঁপুনি শুরু হয়ে যায়, তখন আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যায়, কি বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর অন্তরে আল্লাহর ভয় ছিল কি ছিল না? কম ছিল না বেশি ছিল? সবচাইতে বেশি ভয় আল্লাহর নবীর অন্তরে ছিল। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবাই কেরাম নবীজির সামনে বসা, আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া বলতেছে সাহাবীরা রে, আমি নবী আমার আচার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা যদি কারো মনে কষ্ট পায়া থাকো, কারো মনে যদি আমি কষ্ট দিয়া থাকি, তাইলে আমি রসুলকে মাফ করে দাও। এরে ভাই, সাহাবাই কেরাম বলে ওগো নবীজি, না না, আপনি আমাদের মনে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাদের মনে কোনো আঘাত দেন নাই, আমরা সবাই আপনার আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা সবাই খুশি। কিন্তু একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো নবীজি, সকল সাহাবীরা আপনাকে মাফ কইরা দিল, আমি আপনাকে মাফ করতাম পারি না, কারণ একদিনের আচরণ আমি বড় কষ্ট পাইছি। একদিন আমার সাথে আপনি এমন একটা আচরণ করেছেন যে আচরণটা আমার কাছে কষ্ট লাগছে। ওগো নবীজি, সকল সাহাবীরা যদি আপনাকে ক্ষমা করেও দেয়, কিন্তু আমি আপনাকে ক্ষমা করতে পারুম না, আমি তার প্রতিশোধ গ্রহণ করতাম চাই। সাহাবাই কেরাম তার দিকে চোখ বড় বড় করে তাকায় আছেন। সাহাবীরা বলে, হে কি কই মগারান্না মগা, নবীর বলে ক্ষমা করতো না। চোখ বড় বড় করে যখন তার দিকে যখন সাহাবীরা তাকাইছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, ও আমার সাহাবীরা,
তোমরা তার দিকে চোখ বড় বড় করে তাকায়ও না, কারণ আমি রাসূল জবাবদিহিতার ঊর্ধ্বে নাই। কঠিন কিয়ামতের দিন আমি রাহমাতুল লিল আলামিন। তোমরা যেমন আল্লাহর আদালতে তোমরা যেমন হিসাব দিবা, আমি রাসূলেরও হিসাব দিতে হবে। তোমরা যদি অন্যায় অপরাধ করো, তোমরা যেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি রাসূলও জবাব দিতে হবে। অতএব তোমরা তার দিকে বড় বড় চোখ করে তাকায়ও না, আমি রাহমাতুল লিল আলামিনও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহর নবীর অন্তরে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, তাইলে আমি কোন দিন কোন আচরণটা তোমার সাথে খারাপ করছিলাম, তাইলে তুমি আমার ওই আচরণের প্রতিশোধ গ্রহণ করো। আমি ঋণ রেখে আমি কবরে যাইতাম চাই না, আমি ঋণ পরিশোধ করতাম চাই। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো নবীজি, একদিন আপনি ঘোড়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, আপনি চাবুক দিয়া যখন ঘোড়ার মধ্যে আঘাত করেছেন, তখন ওই আঘাতটা ঘোড়ার মধ্যে না লাইগা আমার শরীরের মধ্যে লাগছে গো নবীজি। আমি তো ওই দিন কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করেছেন। অতএব ওই আচরণের প্রতিশোধ আমি গ্রহণ করতাম চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে আমার সাহাবী, আসো আমার কাছে আসো, আমিও এই ঋণ রেখে কবর যাইতাম চাই না, তুমি আমার এই আচরণের প্রতিশোধ গ্রহণ করো। এবার সাহাবী নবীজির কাছে আগায় আসলেন। এবার সাহাবী ডাক দিয়া বলে, ওগো নবীজি, যেই চাবুকটা দিয়ে আমার গায়ে আঘাত করছিলেন, ওই চাবুকটা কোথায় গো? ওই চাবুকটার দরকার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী, যা যা রে, এই চাবুকটা তো আমার মা ফাতেমার ঘরের মধ্যে আছে, যা গিয়া আমার মা ফাতেমাকে গিয়া বল এই চাবুকটা দেওয়ার জন্য। এবার হযরত আলী দৌড়াইয়া মা ফাতেমার ঘরে গেলেন। এবার এদিক ওদিক যখন তাকাইতে আসে আর চাবুকটা খুঁজতেছে, ইন দা মিন টাইমে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, কি ব্যাপার, আপনি কি পাগল পাগল হয়ে খুঁজতেছেন? আলী ডাক দিয়া বলে, ফাতেমা, ওই চাবুকটা আমি খুঁজতেছি, যেই চাবুক দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর গায়ে আঘাত করেছিল। এবার ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, চাবুক আবার কিসের দরকার? বলে, এই চাবুক নিয়া সাহাবীকে দিলে এই সাহাবী এই চাবুক দিয়ে আল্লাহর নবীকে আঘাত করে প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ফাতেমা কান্দে আর বলে, স্বামী গো, আমিও বেঁচে আছি, আপনিও বেঁচে আছেন, আমার হাসান হুসাইনও বর্তমানে বাইচা আছে, আমরা থাকতে আমার আব্বারে কে চাবুক দিয়ে আঘাত করবে? না না। এবার ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, যা রে বাবা, যেই সাহাবী আমার বাবারে চাবুক দিয়ে আঘাত করতে চায়, যাও তোমরা গিয়া ওই চাবুকের আঘাত তোমরা তোমাদের শরীরে নিয়ে নাও, তোমরা থাকতে যেন আমার বাবার শরীরে কোনো সাহাবী চাবুক দিয়ে আঘাত করতে না পারে। আল্লাহু আকবার বলে। হযরত ফাতেমা নবীরে ভালোবাসতো কিনা? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হাসান হুসাইন নবীজির কাছে হাজির। আলী নিয়া চাবুক দিয়েছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয় রে বাবা, ও আমার সাহাবী আয়, এই যে চাবুক হাজির, চাবুক নিয়া আমার শরীরে আঘাত করো। সাহাবী
এবার সাহাবী কান্দার বলে নবীজি গো আপনি আমাকে যেই সময় আঘাত করেছিলেন ওই সময় আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না, অতএব আপনার শরীরের জামা কাপড়গুলি কুলিয়া ফেলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবী আমার এই বদন আমার এই শরীর তো খোলামেলা আমি কাউকে দেখাই নাই, তাইলে আসো আমার হুজরার ভিতরে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরার ভিতরে যখন গেলেন এবার সাহাবী ওই চাবুকটা ঢিল মেরে দূরের মধ্যে ফেলে দেয়া নবীজির ডান কাঁধে ছিল মোহরে নবুয়ত জলমল জলমল করতেছিল। নবীজির এই মোহরে নবুয়ত নূরে জলমল জলমল করতেছিল। ওই সাহাবী চাবুকটা ঢিল মেরে ফেলে দিয়া দৌড়াইয়া গিয়া নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমুকায়। আল্লাহর নবী বলেন সাহাবী কি করলি রে কি করলি, আমার গায়ে কেন আঘাত করলি না, আমারে কেন পবিত্র বানাইলি না? এবার ওই সাহাবী ডাক দিয়া বলে আউযু বিমাউযিল কিসাস মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার। ওগো নবীজি যেই জায়গায় আমার কিসাস নেওয়ার অধিকার আছে, আমার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, ওই জায়গায় আমি চুমুকে জান্নাতে যেতাম চাই, আর জাহান্নামের আগুন আমি হারাম করতাম চাই। সুবহানাল্লাহ বলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা, বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আল্লাহর নবীর অন্তরে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? এই জন্য আল্লাহ পাক বলেন গোলাম ও আমার বান্দা বান্দিরা মুমিনের প্রথম নাম্বার গুণ হবে আমি আল্লাহর নাম শোনা মাত্র যার দিল কাইপা উঠবে, যার দিলে কম্পন শুরু হয়ে যাবে, বুঝতে হবে সে মুমিন। সে কি মুমিন? দুই নাম্বার মুমিনের গুণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনে তখন মুমিনরা কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানের জজবা বাইরা যায়, তাদের ঈমান তাজা হয়ে যায়, তাদের কাছে কোরআন তেলাওয়াত খালি মজাই লাগে। কে বলেন ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত মুমিনরা যখন শুনে তখন খালি মজাই লাগে। কে বলেন কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত যখন হয় তখন তোমরা ফাসতামিউ লাহু তোমরা মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করবা, ওয়া আনসিতু এবং কোরআন তেলাওয়াতের সময় তোমরা কোনো আওয়াজ করবা না, ডিস্টার্ব করবা না, মনোযোগ দিয়া শ্রবণ করবা, নীরবতা পালন করে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা। যদি এই নিয়মে যদি কোরআন তেলাওয়াত শুনতে পারো
তাইলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। আজকে আমরা অনেকেই অনেক সময় মিলাদ মাহফিলে গেলে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কিছু মানুষ দেখবেন কথাবার্তা বলে আওয়াজ করে। আওয়াজ করা ঠিক নয়। কোরআন তেলাওয়াত হচ্ছে, এখন আপনি চুপ থাইকা মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত শোনা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? মিলাদ পড়তে গেছেন, ইমাম সাহেব হুজুর গেছে পড়াইতো, আর আপনারা গেছেন শুনতেন, দোয়া পড়তেন, গেছেন সওয়াব কামাই করতেন। সওয়াব কামাই করতে গিয়ে আরো গুনাহ কামাই করছেন, কারণ ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে কি বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। আমরা মুসলমান, এগুলি আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলেন মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তার কাছে মজাই লাগে। কে বলেন, কোরআন তেলাওয়াত মজা আছে না নাই? কোরআনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মজা আছে আর একটা হলো অ্যাকশন আছে। কোরআন যদি কোরআন চোরাকে যদি অ্যাকশন করে, চোরা চুরি ছাড়তে বাধ্য হয়ে যায়। কোরআন যদি কোনো সুদখোরকে যদি অ্যাকশন করে, সুদখোর সুদের ব্যবসা ছাড়তে বাধ্য হয়ে যায়। কোরআন যদি কোনো ডাকাতকে অ্যাকশন করে, ডাকাত ডাকাতি ছাড়তে বাধ্য হয়ে যায়। কোরআন যদি কোনো জিনাখোরকে যদি অ্যাকশন করে, জিনাখোর সে জিনা ছাড়তে বাধ্য হয়ে যায়। কোরআন যদি সমাজের 2 নম্বর সর্দারকে অ্যাকশন করে, তখন 2 নম্বর সর্দার 1 নম্বর হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে অ্যাকশন আছে না নাই? মজা আছে না নাই? আরে ভাই, আজকে আমরা মুসলমান কিন্তু কোরআন তেলাওয়াত আমরা শুনতাম পারি না, আমরা তেলাওয়াত করতামও পারি না, আমরা মনোযোগ দিয়া শুনতামও পারি না। আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে আজকে আমরা মজা পাই না, অথচ মুমিন যারা তারা অবশ্যই মজা পায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন তেলাওয়াত করতেন। নবীজির উপরে দিনের বেলা যে আয়াতগুলো নাজিল হইত, রাতের বেলা নবীজি আশারের নামাজের পরে একটা নির্দিষ্ট টাইমে নবীজি বাইতুল্লাহর ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই আয়াতগুলি তেলাওয়াত করতেন। আর এই কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেরগুলি পাগলের মতো দৌড়ায় আসত। আইসা তারা এই নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। একজন কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে তখন মজা লাগে কিনা? মজা কম লাগে না বেশি লাগে? আর আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত, এটার মজা কম না বেশি? বুখারী শরীফের মধ্যে আছে, বারো ইবনে আযেব বলে, ফামা সামি'তু আহসানা সাওমান মিন সাওতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারো ইবনে আযেব বলে, এরে পৃথিবীর মানুষ, আমার নবীর কণ্ঠ এত মজা, আমার নবীর কণ্ঠের চাইতে এত মজার কণ্ঠ আর পৃথিবীর কোনো মানুষের নাই। এরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কানে কাবার ভিতরে রাতের আধারে অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করত, তখন মক্কার কাফেরগুলি পাগলের মতো দৌড়ায় আসত। আয়েশা তারা নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কানে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কানে কাবার ভিতরে নবীজি কোরআন তেলাওয়াত করে, আর মক্কার কাফেরগুলি শোনার জন্য রাতের আধারে গোপনে গোপনে তারা আয়েশা নবীজির ঘরের চিপা চাপায় ঘরের এক কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে যখন সকাল হয়ে যায়, পিছনের দিকে তাকায়া দেখে সূর্য পৃথিবীর পূর্ব আকাশে উদিত হয়ে গেছে। এবার তারা বাসার মধ্যে যাবে, যাওয়ার সময় এক পথ দিয়া যাইতে হয়, এক রাস্তা দিয়া যাইতে হয়। আবু জেহেল আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ। আবু জেহেল কো, আবু সুফিয়ান তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলা? আমি গেছিলাম মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ বলেন।
তাইলে আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছি। এবার আবু সুফিয়ান বলে, আবু জেহেল কি বলবো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, শরীর শিহরিয়া ওঠে, শরীরের পশমগুলি লোমগুলি দাঁড়িয়ে যায়। তখন মনে হয় এই কোরআন আসলে আসমানের মালিকের কালাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলে, হে এটা শুভ লক্ষণ না, এটা কুলক্ষণ। এটা কি কও তুমি? আমরা মক্কার বড় বড় নেতা, আমরা দেশ চালাই, সমাজ চালাই, আমরা এলাকা চালাই, আমরা যদি বলি মুহাম্মদের জবানের তেলাওয়াত এত মজা লাগে, তাইলে এই কথা যদি আম পাবলিক শুনে, সাধারণ মানুষ শুনে, তাইলে তো হেরা কইব হেরা নেতা হইয়া হের হয়ে গিয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, তাইলে আমরা কি করুম? আমরা মুসলমান হয়ে যাবো। সাবধান, এমন কথা আর কোনোদিন বলবা না। তবে শোনা, আজকে থেকে আইন করলাম, আজকের পর থেকে আর কোনোদিন মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতে পারবা না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বড় বড় নেতাগুলি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা মিটিং বসছে, মাগরিবের নামাজের পরে মিটিং বসছে, বৈশা বলতেছে আজকের পর থেকে মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তাদের এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে নোট কইরা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, আজকে থেকে আর কেউ মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবা না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু শুনবাই না তা না, মুহাম্মদের তেলাওয়াত যেন অন্য কেউ না শুনতে পারে। মুহাম্মদ তেলাওয়াত করার সময় তখন তোমরা সুরগুল করবা, তোমরা হাতে তালি বাজাইবা, তোমরা ঢোল বাজাইবা, আওয়াজ করবা, যেন মুহাম্মদের জবান থেকে অন্য কেউ কোরআন তেলাওয়াত না শুনতে পারে। আবু জেহেল তার কর্মীদেরকে বলে দিয়েছে, মক্কায় ঢুকতে গিয়া যত গেট আছে প্রত্যেকটা গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বহিরাগত যত হাজী সাহেব হজ করার জন্য আসে তাদেরকে বইলা দিবা যে আপনারা মক্কার ভিতরে ঢুকেন, আপনারা হজ করেন, জমজম পানি খাইবেন, খেজুর খাইবেন, সব করবেন, একটা কাজ করতে পারবেন না। আমাদের এই দেশে বর্তমানে নতুন একটা পাগলের আমদানি হয়েছে, এই নতুন পাগলটার কাছে যারা যায় তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, আপনারা জমজমের পানি খাইবেন, খেজুর খাইবেন, হজ করবেন, সব করবেন, কিন্তু এই পাগলের কাছেও যাইবেন না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মানুষের একটা স্বভাব হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষের একটা স্বভাব হচ্ছে মানুষকে যেই কাজটা করতে নিষেধ করা হয় তখন মানুষ এই কাজটাই বেশি বেশি করে। ঠিক না বেঠিক? যখন বলে আপনারা হজ করবেন, জমজমের পানি খাইবেন, খেজুর খাইবেন, সব করবেন, কিন্তু একটা কাজ করবেন না, মুহাম্মদের দ্বারে কাছেও যাইবেন না। হে হইল একটা পাগল, আর হের কাছে যারা যা হেরাও হয়ে জায়গা পাগল। লোকজন বলে এটা ছোট পাগল না বড় পাগল, কয়টা অনেক বড় পাগল। কোথাইলে পাগলটা একটু দেখবার আছে, বড় পাগল হইলে দেখবার আছে কিনা? বড় পাগলের প্রতি আকর্ষণ কম না বেশি? বেশি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার লোকজন পাগল দেখার জন্য আসে, আইসা দেখে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী কি মজার সুরে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। লোকজন দৌড়ে আসছে পাগল দেখার জন্য, তাকায় দেখে কোরআন তেলাওয়াত এত মজা লাগে। আর এই পাগলের চেহারার আলোয় কানে কাবার দেওয়াল আলোকিত হয়ে যায়। লোকজন বলে না, পাগল এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না,
আমরা তো কত পাগল দেখলাম রে, এত সুন্দর পাগল দেখলাম না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আমার দিলে সাক্ষী দে, আমাদের দিলে সাক্ষী দে, এই মানুষটা পাগল না রে। এটা হলো আসলি রাহমাতুল লিল আলামিন। লোকজন বলে ওগো নবীজি তারা আমরারে ভুল বোঝাইছে, আমরার এই ভুল পথে তাকমু না, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে। মক্কার কাফেরগুলি তারা রাতের আধারে অন্ধকারে গোপনে গোপনে ঈশা নবীজির ঘরের কোণার চিপা চাপাই দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে। আর দিনের বেলা যখন হয়ে যায় তখন তারা আইন করে মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবু জেহেল আবু সুফিয়ানকে বলে, এ আবু সুফিয়ান, লও আমরা শপথ করি, একটা কাগজ আনো, কাগজের মধ্যে দস্তখত করো, লিখিত দাও, আজকের পর থেকে যারা মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবা তাদের মাথার চুল কামায়া, মাথার মধ্যে আলকাতরা লাগায়া মক্কার বাজারে বাজারে ঘুরায়া ঘুরায়া তাকে অপমান করা হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দিনের বেলায় আইন করছে, রাত যখন হয়েছে আবু জেহেল যে আইন করছি, আর কাগজটা কাবাগরের দেওয়ালের মধ্যে লটকায় রাখছে, ঝোলায় রাখছে, নোটিশ জারি করে দিছে, আজকের পর থেকে যে মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবে তার মাথার চুল কামায়া, মাথার মধ্যে আলকাতরা লাগায়া মক্কার বাজারে বাজারে ঘুরায়া ঘুরায়া তাকে অপমান করা হবে। আইনটা কি নরমাল নাকি কঠিন? আবু জেহেল যে আইন করছি আর যে আইন পাশ করছি কেউ আজকে আসবে না, তাইলে আমিও যাই, তাইলে আমিও আবু জেহেল আমিও যাই, আবু লাহাব না আমিও যাই, আবু সুফিয়ান আমিও যাই। যাই যাই বলতে বলতে সবই আসছে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ নবী বলেন, নবীজি ওগো মায়ার নবী, কাফেররা আপনাকে বিপদে পালাইবার জন্য তারা কায়দা করে, কৌশল করে, চতুর্মুখী ষড়যন্ত্র করে। আমি আল্লাহ তাআলা কায়দা করি তাদের এই কায়দাকে, তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্যে। ওগো নবীজি, তারা কায়দা করে, কৌশল করে, ষড়যন্ত্র করে আপনাকে বিপদে পালাইবার জন্যে। আর আমি আসমানের মালিক কায়দা করি, কায়দা করে তাদের সকল কায়দাকে, কৌশলকে, ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দেই। তখন আমার কৌশলের মধ্যে তারা ধরাশায়ী হয়ে যায়। আল্লাহর কায়দা বড় না মানুষের কায়দা বড়? আল্লাহর কৌশল বড় না মানুষের কৌশল বড়? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার রাতের আধারে অন্ধকারে সবাই আসলো, আইসা কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে আবু জেহেল আগের দিন তো যখন সকাল হয়েছে বাড়ি থেকে আসলাম, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, আজকে আর এত সকাল করুম না, একটু অন্ধকার থাকতেই বাড়ির জামুগা। একটু অন্ধকার থাকতে যখন আবু জেহেল দৌড় মারছে, আরেকটার পায়ের মধ্যে লাগিয়া পড়ছে। আমি আবু লাহাব, এই তুই কে? আমি উদ্বা। তুই কে? সাইবা। কিরে তোরা কই গেছলে? আপনি কই গেছলে? আমি তো গেছিলাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাম। আমরাও মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার লাগি গেছি। সুবহানাল্লাহ বলে। বুঝাইতেছে তোমার কাছে যেমন ভালো লাগে আমার কাছেও ভালো লাগে। আসলে তুই ভালো লাগার কথা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
এবার আবু জেহেল বলে, না, এইভাবে যদি আমরা এইভাবে মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে থাকি, এক পর্যায়ে আমরাও মুসলমান হয়ে যাব না। শপথ করো, দস্তখত দাও, লিখিত দাও, কোরআন তেলাওয়াত শুনবা ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান হইতে পারুম না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোরা তো এমন কথা বলবি কারণ আমি আল্লাহ তোদের কলবে, তোদের কানে, তোদের অন্তরে আমি আল্লাহ মোহর মাইরা দিছি। মোহর মাইরা দিছে কে? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার শেষ পর্যায়ে যখন বলছে না আমরা মুসলমান হব না, আমরা লিখিত দিলাম, দস্তখত দিলাম, আবার এই কাগজটা বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে ঝোলায়া রাখছে, লটকায়া রাখছে, আইন করছে না আজকার পর থেকে আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না। কঠিনাই যদি কেউ যাও তাইলে 10 বছরের জেল, আর তার জায়গা জমি, টাকা পয়সা, যত সহায় সম্পত্তি আছে সবগুলি সরকারি ফান্ডে জমাইব। আইন কঠিন না নরমাল? খুব কঠিন। সবার কান দাঁড়ায় গেছে, না আজকে আর কেউ যাইব না। আবু জেহেল এই আইন করে যখন বাড়ির মধ্যে আসলেন, ঘরের মধ্যে আইসা কাঠের মধ্যে শুইছে, গড়ির কাটা টিপ টিপ করে আগাইতে আছে। আবু জেহেল বিছানার মধ্যে গড়াগড়ি করে কিন্তু ঘুমাই না, এই কাঠ থেকে ওই কাঠের মধ্যে যাই, ঘুমাই না। আবু জেহেলের স্ত্রী হিন্দা বড় চালাক ছিল। হিন্দা ডাক দেয়া বলে, আবু জেহেল মিম, ঘুমাও না কেন? আবু জেহেল বলে, এই বেটি আমি ঘুমামো না। না ঘুমামো তোর কি, তুই ঘুমা। এবার আবু জেহেলের স্ত্রী বড় চালাক ছিল, না ঘুমায়া ঘুমের বান ধরছে। কি ধরছে? ঘুমের বান ধরছে, মানে বাবে বুঝাইতেছে আমি ঘুমায় আছি। আর আবু জেহেল দান্দা করতেছে কোন সময় আমার স্ত্রী হিন্দা ঘুমাইব, আর আমি কোন সময় মুহাম্মদের কাছে গিয়া মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনব। আবু জেহেল বিছানা গড়াগড়ি করে এই কাঠ থেকে ওই কাঠও যা। আবু জেহেলের প্যারা উঠছে। কি বলেন প্যারা? বুঝেন তো? যারা গাঞ্জা খা দেখবেন, গাঞ্জা খাওয়ার টাইম ডুইলি দেখবেন হের প্যারা উঠে গাঞ্জা খাইবার লাগে, ঠিক না বেটি? যারা বোতল খা তখন দেখবেন হের বোতল খাইবার সময় হইলে তার প্যারা উঠে, কোন সময় যাইব আর কোন সময় বোতল খাইব। কি বলেন ঠিক না বেটি? যারা বাউল গানও যায় অভ্যাস, তখন দেখবেন আশপাশে কোনো এলাকার যদি বাউল গান হয় তাইলে তার মধ্যে প্যারা উঠে, কোন সময় খালি বাউল গানও যাইব। প্যারা উঠে কিনা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আবু জেহেলের প্যারা উঠছে, সে দান্দা করতেছে কোন সময় আমার স্ত্রী হিন্দা ঘুমাইব আর আমি কোন সময় মুহাম্মদের কাছে যাবো। আবু জেহেলের স্ত্রী বড় চালাক ছিল, না ঘুমায়া ঘুমের বান ধরছে। কি ধরছে? কি বলেন? কিছু মহিলা চালাক আছে না? কিছু মহিলা দেখবেন সমাজের মহিলাদের চালা পরামর্শ দেয়, ওনার কাছ থেকে আইয়া বুঝ পরামর্শ নেয়। এমন কিছু চালাক মহিলা আছে না? এক সহজ সরল মানুষ কেমন চালাক একটু বুঝাইতাম। এক ব্যক্তি বড় খুব সহজ সরল ছিল, তো উনি একটা গাভী ফালতো। প্রত্যেক বছর গাভী বাছুর বিয়ান দেয়, তো বাছুর বিয়ান দেওয়ার পর এটা টিকে না, খালি মইরা যায়। তো সহজ সরল ব্যক্তিটা একটা মান্তি করছে, আল্লাহ প্রত্যেক বছরই আমার গাভীটার এইভাবে ঘাস খাওয়াই, বন খাওয়াই, পানি খাওয়াই, এইভাবে যতন করি, আর বিয়ান দিয়া দিয়া বাছুর মইরা জায়গা, আমার তো তা লসও। তখন কো আল্লাহ, এইবার যদি আমার গাভী যদি বিয়ান দেয় আর বাছুর যদি হয়, তাইলে এটা বেচ্চা টাকাটা যায়, এটা মসজিদও দিয়ালাম। কই দিব? মসজিদও দিব। বেড়া ভালো জায়গাত মানছে না। আল্লাহর রহমতে এই বাছুরটা টিকা গেছে গা, আর মরে নাই। তো এটারে ঘাস পানি খাওয়াইতে খাওয়াইতে যতন করতে করতে হৃষ্টপুষ্ট অনেক টাকার দাম হয়ে গেছে গা, অনেক টাকার মাল হইছে। এখন কি করব? আহারে
মানছিলাম না বাসুরও টিকতো না, এখন মানছি যাওয়া এটা এমন হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা তাজা হয়েছে, এটা পয়সার মাল হয়ে গেছে গা। এখন কি করতাম, এটার লাগে তো মায়াও লাগে, অনেক টাকার মাল হয়ে গেছে গা, মায়া লাগে না, মায়া লাগে। এখন তো কি করব, আচ্ছা যাক, আমার বিবিটা তো অনেক সালা, বিবির কাছে যায় একটা পরামর্শ নেই, দিয়ে আমার কি একটা পরামর্শ তো, বিবির গিয়া কইতেছে, হো আমার প্রাণপ্রিয় বিবি, আমি তো ইমন ভাবে মানতি করছি, এখন তো আমার কাছে একটু মায়া লাগে, আমার বাছুরটারে যত্ন করতে করতে বন পানি খাওয়ায়া আমি তো এটারে পয়সার মাল করছি, এখন এটার টাকাটা তো বিক্রি করলে মসজিদও দিয়া লাগবে, এখন তুমি আমার একটা সুপরামর্শ দিও। আরে আমার দ্বারা আইছো, তোমার পরামর্শটা বাউইব, আমি কত মানুষের এমন জ্ঞান দিই, আছে না? বলতেছে শোনো, এই যে কোরবানির তারিখ সামনে, যে হাটের মধ্যে গরু উঠবো, তুমি এই হাড় গরুটা নিয়ে যাইবা, আর এই হাড় গরুর সাথে একটা বিড়ালের চাউ লইয়া যাইবা। কি লইয়া যাইবা? বিড়ালের চাউ। লোকজন যখন আসবো তোমার এটা খরিদ করার জন্য, তখন তুমি কইবা আমি আমার হাড় গরু বিক্রি করুম, কিন্তু এই হাড় গরুর সাথে এই বিড়ালটাও বিক্রি করুম, দুইটা একসাথে হলে বিক্রি করুম, আর নাহলে আমি বিক্রি করুম। তো লোকজন দামাদামি করতেছে, কেউ ভাই এই হাড় গরুটা বিক্রি করবি নি? বিক্রি করুন। হাড় গরুর দাম কত? 45,000। বিবি কইছে হাড় গরুটা বিক্রি করবা, 5,000, আর বিড়ালের চাউটা বিক্রি করবা 45,000। একটা করে কইলাম বিক্রি করো না, কেউ যদি নিত আসে তাহলে শুধু একটা করে বিক্রি করে না, যদি গরু নিত আসে তাহলে গরু দিও না, কইবা এটার সাথে দুস্তি পাচ্ছে, বিড়ালের চাউটা কি হাড় গরুর সাথে দুস্তি পাচ্ছে, যদি নেন খরিদ কইরা তাইলে দুইটা একসাথে নিতে একটা করে বিক্রি করবো। তখন লোকজন আসে, কোথাইলে এই হাড় গরুর দাম কত? 5,000, আর বিড়ালের চাউর দাম 45,000। আরে বেটা উল্টাটা কসকিল ভাও কইরা হাড় গরুর দাম হইলো 45 আর বিড়ালের চাউর দাম 5,000। এমএ না আমি যেটা বুঝছি এই বুঝটা কই থেকে আনছে? ওই দে বিবি দিয়া দিছে এই বুদ্ধি, এই পরামর্শ। কোন আমি যেটা বুঝছি নিলে নাও, না নিলে নাই। আচ্ছা যাক, দুইটা মিলে 50,000 দিয়া নিল, আর আমার 50 লাভ হইব। আবার 50,000 দিয়া দুইটা নিছে, তো হাড় গরুর 5,000 ডান পকেটের মধ্যে রাখছে, আর বিড়ালের 45,000 বাম পকেটে রাখছে। বিক্রি করে বাড়িতে গেছে, কি করছ? গরু বিক্রি করছো নি? করছি তো। কত ইয়া বিড়ালের টাকা কত? 45,000। ওইটা কই? দুইটা বাম পকেটের মধ্যে রাখছে। কইটা আমাতে দাও। বিড়ালের 45,000 দিছে বিবির থেকে। গরু বিক্রির টাকা কত? 5,000। কইটা কই দে আমার ডাইন পকেট। এটা নিয়ে মসজিদে দিয়া, এটা নিয়ে কই দিই তো দেখছেন নি বুদ্ধি। তাইলে এমন কিছু চালাক মহিলা আছে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবু জেহেলের স্ত্রী হিন্দাও চালাক ছিল না, ঘুমায়া ঘুমের বান্দর সে আর মনে মনে বলতেছে, আবু জেহেল তুই বিছানার মধ্যে গড়াগড়ি করস, ঘুমাস না, এই কাঠ থেকে ওই কাঠের মধ্যে যাস, ঘুমাস না, কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে না নাই? তবে আজকে রাত্রে তুই কি করস না করস আমি একটু তোরে আমি দরতাম চাই। আবার দেখে স্ত্রী যখন ঘুমায়া গেছে, ঘুমাইছে না, ঘুমের বান্দরছে আবু জেহেল কইবার ঠিক আছে। আবার ডান হাতে একটা লাঠি নিয়া, পুর একটা কম্বল গাও দিয়া, বাম হাতে একটা কুফি নিয়া দরজার কাছে গিয়া যখন শিকলটা যখন খুলাইছে, আওয়াজ যখন হয়েছে, ঠাস কইরা যখন একটা আওয়াজ হয়েছে, আবু জেহেলের স্ত্রী হিন্দা শোয়া থেকে টাস করে বৈশা গেছে। বৈশা বলতেছে, ইয়া আবু জেহেল আইনা তাযহাব, এত গভীর রাত্রে তুমি কোথায় যাও? আবু জেহেল বলে, আমি কই যামু না যামু তোর কি, তুই ঘুমা। এই বিটি তুই ঘুমা। কোনা তোমার তো আবার স্বভাব বালা না, এত গভীর রাত্রে কার ঘর গিয়া জানি ঢুকো, তোমার তো স্বভাব বালা না। কি বলেন? আবু জেহেলের স্বভাব বালা। যেই আবু জেহেল নবীর দুষ খুঁজে ষড়যন্ত্র করে নবীরে মারার জন্য, তার স্বভাব বালা কি? বালা না।
এবার আবু জেহেল করছি আমার দ্বারা এই কাজ হবে না, আমি রাত হইল আমি কারো ঘরে ঢুকবো না, তাইলে কোথায় যাও? এবার আবু জেহেল বলে, রে হিন্দা, আমি যেই কাজের জন্য যাইতেছি এই কাজের কথা যদি তোর কাছে বলি আর মক্কার সাধারণ মানুষ যদি জনগণ যদি শুনতে পারে, তাইলে আমি আবু জেহেলকে ফুলের মালা পরাইবে না জুতার মালা পরাইব, জুতার মালা। এবার স্ত্রী হিন্দা ডাক দিয়া বলে, আবু জেহেল আমি তো তোমার স্ত্রী, আমি তো তোমার সব কিছু জানা বোঝার দরকার, তাইলে আমার কাছে বইলা যাও, কোনা তোর কাছে বলবো না। এবার স্ত্রী হিন্দা ডাক দিয়া বলে, জাগাত বেড়াগিরি চলে কিন্তু হিন গিয়া লেস পাওয়ার, কোনো পাওয়ার নাই। দেখবেন বাড়িগুলির সাথে না ভাইরা মসজিদে গিয়া ইমাম সাহেবের বল ধরে, এমন কিছু আছে না? ওই তো কইলাম দিয়া দিছে, বাড়িগুলির সাথে কইলাম রাগটা দেখাইতে পারছে না, কইলাম কার সাথে মজাইতেছে? মুয়াজ্জিনের সাথে, মসজিদের কাদিমের সাথে। এমন কিছু বদ চরিত্রের লোক আছে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্ত্রী বলে, আবু জেহেল আমার কাছে যদি না বলেন তাইলে আমি আপনাকে যাইতে দিব না। এবার আবু জেহেল নরম হয়ে গেছে। আবু জেহেল বলে, স্ত্রী তাইলে তোমার কাছে তো আমার বলাই লাগবো, তুমি শোনো, আমি যাইতেছি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাম। এই দিনে না তুমি রাই করছ, কেউ যদি মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে তাইলে 10 বছরের জেল, তার জায়গা জমি টাকা পয়সা সব সরকারি ফান্ডে জমা হয়ে যাবে। তুমি দিনের বেলায় আইন পাশ কইরা আর এই আইনের নোটিশটা কাবাগরের দেওয়ালের মধ্যে লুকাইয়া এখন তুমি রাতের আধারে অন্ধকারে তুমি নিজেই যাও, কারণটা কি? আবু জেহেল ডাক দিয়া বলে, স্ত্রী আজকে আমি একটা আসল কথা বলবো রে স্ত্রী। আমার আসল কথা হলো, আমি যদি রাতের বেলা মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনি তাইলে আমি আবু জেহেলের ঘুম ধরে না। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে তোমার আমার নবীর তেলাওয়াতটার মজা কম ছিল না বেশি ছিল? এরে ভাই, দাউদ পয়গম্বর জবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছ পানি ছেড়ে দিয়ে চলে আসত। দাউদ পয়গম্বর জবুর কিতাব তেলাওয়াত করতেন, বনের পশু বন ছেড়ে চলে আসত। দাউদ পয়গম্বর জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি আকাশ ছেড়ে চলে আসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি এমন একটা সুর দিয়েছি, এমন একটা মজার কণ্ঠ দিয়েছি, আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত করতো রে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুইনা কাফের গুলি মুসলমান হয়ে যাইত। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে এই কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন, আরে গোলাম আমার কোরআন এমন এক কোরআন, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে সে যদি বস্তির লোক হয় আমি আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমার কিতাব আমার কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়া, আমি তাদেরকে যেই রিজিক দান করেছি এই রিজিক গোপনে অথবা প্রকাশ্যে দান করবে। ইয়ারজুনা তিজারা, তারা এমন এক ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না, যেই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। লান তাবুর, যেই ব্যবসাটার মধ্যে শুধু লাভ আর লাভ। কার কথা? কার কথা? লাভটা কি? আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আমি আল্লাহ তাদের বদলা দিয়া দেই, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি আমার অনুগ্রহ দিন দিন বৃদ্ধি করে দেই। আরে বান্দা, কোরআন তেলাওয়াত থাকবে, কোরআনের আমল থাকবে, আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের খাতিরে তার ঘরের যত অভাব আছে, যত সমস্যা আছে সব দূর কইরা দিব। কি বলেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আমি কথাটা বলতেছিলাম যে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই মানুষটা যদি বস্তির লোক হয় তাকে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। কেমনে বাড়াইব বলতাম? হ্যাঁ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীজির সাহাবী হযরত ওমর, তিনি যখন অর্ধ জাহানের বাদশাহ ছিলেন, তখন তিনি মক্কার এরিয়াটা চালাইবার জন্য, পরিচালনা করার জন্য একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিল। তার নাম হলো রাফি ইবনে আব্দুল হারিস। এই রাফি ইবনে আব্দুল হারিসের সাথে মক্কার ওসমান নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমিরুল মুমিনিন উনি ওই রাফি ইবনে আব্দুল হারিসকে ডাক দেয়া বলে, এরে রাফি ইবনে আব্দুল হারিস, এই এলাকার দায়িত্বটা মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, এই এলাকাটা চালাইবার পরিচালনা করবার দায়িত্ব তুমি কাকে দিয়েছ? রাফি ইবনে আব্দুল হারিস বলছিল, ইবনে আবজাকে দিয়েছি। এবার আমিরুল মুমিনিন বলেন, মান ইবনে আবজা আবার খেরে। এবার রাফি ইবনে আব্দুল হারিস বলেন, রজুলুম মিম্মা ওয়ালিনা, ইবনে আবজা হচ্ছে আমার আজাদকৃত গোলাম। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়ালি রজুলুম মিম্মা ওয়ালিকুম। এরে রাফি ইবনে আব্দুল হারিস, একটা গোলামকে এত বড় একটা এলাকা চালাইবার দায়িত্ব দিয়েছ, একটা গোলামকে তুমি এত বড় একটা দায়িত্ব দিয়েছ, এটা কিভাবে দিলা? এবার রাফি ইবনে আব্দুল হারিস ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, সে গোলাম হলে কি হবে? তার মধ্যে আলাদা আলাদা 3টা গুণ রয়েছে। কয়টা গুণ? প্রথম নাম্বার গুণ হচ্ছে ইন্নাহু লাকরিবুল কিতাবিল্লাহ। প্রথম নাম্বার গুণটা হচ্ছে সে কোরআনের কারি সাহেব, কোরআনের ব্যাপারে তার জ্ঞান আছে। কি বলেন? বর্তমানে কোরআনওয়ালার দাম আছে, কিন্তু এই 16টা বছর পর্যন্ত কোরআনওয়ালার দাম ছিল না। কি বলেন? ঠিক না বেঠিক? এই মাইকের সামনে শালীনভাবে স্বাধীনভাবে কোনো আলেম কথা বলতে পারতো না। কোরআনের কথা বললেই তাদের সাথে আচরণ ব্যবহার খারাপ করত, আর ভালো করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, এমন ক্ষমতা দেখাইতো যেমন বোঝা যায় পুরাটা বাংলাদেশই। হ্যাঁ, কি বলেন? ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই রাফি ইবনে আব্দুল হারিস বলেন, ইন্নাহু লাকরিবুল কিতাবিল্লাহ, এলা গোলাম হলে কি হবে? তার মধ্যে কোরআনের জ্ঞান আছে।
2 নাম্বার আলিমুন বিল ফারাইজিমুল ফারাইজ, ইসলামিক শরিয়া মোতাবেক জমা জমি বন্টন করার যেই জ্ঞান, এই জ্ঞান তার মধ্যে রয়েছে। 3 নাম্বার গুণ হচ্ছে অকাজিলুন, সে বিচার অনেক সুন্দর করতে পারে। এই 3টা গুণ থাকার কারণে আমি তাকে এই এলাকাটা চালাইবার দায়িত্ব তাকে দিয়া দিলাম, তাকে এই এলাকার চেয়ারম্যান বানায়া দিলাম। কি গুণ থাকার কারণে? কোরআনের জ্ঞান। কি বলেন ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারো, কোরআনের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারো, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক করতে পারো, কোরআনের আলেমের সাথে যদি সম্পর্ক করতে পারো, ওলামায়ে কেরামকে যদি ভালোবাসতে পারো, তুমি যদি মুসি ব্যক্তিও হয়ে যাও, আসমানের মালিক কোরআনের খাতিরে তোমার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। যার বাস্তব প্রমাণ এই হাফেজ সালেহ আহমদ তাকরি। তার এলাকা এই নদী বাঙ্গন এলাকা ছিল। কি বলেন ঠিক না বেঠিক? নদী ভেঙ্গে তার বাড়িঘর সব নিয়ে নিছে, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। কিন্তু এই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান দিয়েছে। মনে হয় যে 50 তলা বিল্ডিং এর মালিককে কেউ চিনে না, কিন্তু হে একটা বস্তির একটা সন্তান, কোরআনের হাফেজ হওয়ার কারণে তাকে বিশ্বের সবাই চিনে। কি বলেন ঠিক না বেঠিক? তাহলে ইজ্জত, এই সম্মান বাড়াইছে কে? আল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য এই কোরআনের দাম আছে না নাই? আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ তাআলা কোরআনের খাতিরে আমাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিব। আজকে আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। ঠিক না বেঠিক? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করো, তাইলে তোমার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম হরফুন, এই 3 হরফে এক হরফ আমি বলি নাই। নবীজি বলেন, বাল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ। আলিফ কয়টা হরফ? ওয়া লামুন হরফুন, লাম একটা হরফ। ও মিমুন হরফুন, মিম একটা হরফ। তাইলে হরফ হইছে কয়টা? আল্লাহ নবী বলেন, আলিফ লাম মিম। তুমি যে আলিফ লাম মিম বলছো, 3টা হরফ উচ্চারণ করছো। যদি এই 3টা হরফ উচ্চারণ করো, আল্লাহ পাক তোমার আমল নামে 30টা নেকি দান করে। তাইলে এই কোরআন তেলাওয়াত করলে আমাদের লাভ আছে না নাই? লাভ আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই কোরআনের মাদ্রাসা আপনাদের এলাকা, আপনারা ভাগ্যবান। বলে কেমন ভাগ্যবান? যে এলাকাত, এই গ্রামে কোরআনের মাদ্রাসা থাকে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ তাআলা এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ কইরা দেয়। বলতাম কিভাবে মাফ কইরা দেন? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন মহিলার শেখ আইসা কান্দে আর বলে, হুজুর গো, আজ 14টা পর্যন্ত যন্ত্রণায় শুধু ভুগতেছি আর ভুগতেছি, আমার যন্ত্রণা শেষ হয় না। আব্দুল কাদের জিলানী বলেন, মা তোমার কি যন্ত্রণা? বলে, যন্ত্রণা হলো আমার একটা মেয়ে বাচ্চা ছিল, মাত্র 6 মাস, তখন তার বাবা মারা যায়। এই মেয়ে বাচ্চাটার দিকে তাকাইয়া তখন আমি আর অন্য স্বামী গ্রহণ করি নাই। আমার মা বাবা বলছিল আমাকে অন্যত্রে আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার এই মেয়েটার মুখের দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। হুজুর, মেয়েটার মুখের দিকে তাকাইয়া আমি 14টা বছর আমি পার করলাম। আজ কিছুদিন হয়েছে আমার এই মেয়েটা আমি বিয়ে দিতে পারি নাই, মৃত্যুবরণ করেছে। ওগো হুজুর, আমার মন চাই আমি আমার মেয়েটারে এক নজর দেখতাম। আমার এই মেয়ে কবরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, আমার একটু মন চাই দেখার জন্য।
কিন্তু শরীয়তের কোনো আইন নাই কবর খনন করে যে আমার মেয়েটার আমি দেখবো এমন কোনো আইন নাই। যদি আইন থাকতো তাইলে কবরের মাটি সরাইয়া আমি একটা নজর আমার সন্তানটারে দেখতাম। কি বলেন, সন্তানের প্রতি মায়া আছে না নাই? কম না বেশি? এরে বাবা, সন্তানের প্রতি অবশ্যই মায়া আছে। এবার হুজুর বলছে, মা তোমার একটা আমল আমি শিখাইয়া দেই, তুমি আমলটা বাসায় গিয়া তুমি আমলটা করবা। যদি আমলটা করতে পারো তাইলে আল্লাহ পাক ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে তোমার মেয়ে কবরে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে আল্লাহ পাক তোমারে দেখাইয়া দিব। এবার হুজুর বলছে, তুমি সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরে মা, এই সূরা তাকাসুর তুমি বাসায় যাইবা, 5 ওয়াক্ত নামাজের পরপরই এই সূরা তাকাসুর তুমি তেলাওয়াত করবা, আমল করবা। একদিন না একদিন ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মেয়েকে তোমারে দেখায়া দিব। এই মহিলা বাসায় গেল, নামাজের পরপরই সূরা তাকাসুরের আমল করে। কিছুদিন যাইতে না যাইতে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে ওনার মেয়েটা কবরে আগুনে পুরাইতে আছে, তারে আগুনে পুরাইতে আছে, সাপে কামড়াইতে আছে, আর মেয়েটা মা মা বইলা কাঁদতেছে। এবার উনি যখন কাছে যাওয়ার জন্য চেষ্টা করলেন তখন ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল, এবার দৌড়াই আবার হুজুরের কাছে আসলো। হুজুর, আপনি আমার যে আমল দিছেন আমি আমল করছি, আমি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আমার মেয়েকে আল্লাহ তাআলা দেখায় দিছে। তবে ওগো হুজুর, আমি দেখি আমার মেয়েটা কবরে আযাবে আছে, আগুনে পুরাইতে আছে, সাপে কামড়াইতে আছে, আর আমার মেয়েটা মা মা কয়া কাঁদতে আছে। আবার হুজুর ডাক দিয়া বলে, মা তোমার মেয়েটাকে কি তুমি নামাজ পড়াইছো না? মা বলতো, মা বলে, হুজুর গো, আমার মেয়েকে যখন নামাজের কথা বলতাম তখন সে আলিশ হয়ে অলস হয়ে সে নামাজে যাইতো না। তখন আমার মেয়ে যেন কষ্ট না পায় এই জন্য আমি আর নামাজের কথা বলতাম না, কারণ এটা তো আমার আদরের মেয়ে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি আর বলতাম না। যখন পর্দার কথা বলতাম সে আমার হুকুম মানত না, পর্দা করতো না, নামাজ পড়তো না, অবাধে চলাফেরা করত। আবার হুজুর ডাক দেয়া বলে, মা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরা ঈমানদার, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেও আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকেও আহলে আহাল যারা তাদেরকেও আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মারে, তুমি তোমার মেয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলা না, তবে যাও এখন তুমি বাসায় যাও, গিয়া নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। মা এবার বাসায় চলে গেল। কিছুদিন পর হুজুর আবার স্বপ্নে দেখতেছে এই মেয়েটা জান্নাতের বাগিচার মধ্যে, ফুলের বাগানের মধ্যে ঘুরতেছে, আর এই ফুল থেকে নাক দিয়া টেনে টেনে ঘ্রাণ নিতেছে। ওই ফুলের কাছে যায়, গিয়া নাক দিয়া টেনে টেনে ফুলের ঘ্রাণ নেই। আবার হুজুর ডাক দিয়া বলে, মা গো, কিছুদিন আগে তোমার আম্মা স্বপ্নে দেখছে তুমি জাহান্নামের আগুন পোড়াইতে আসো, সাপে তোমাকে কামড়াইতে আসে। এখন আমি তাকায়া দেখি তুমি জান্নাতের ভিতরে ফুলের বাগানের মধ্যে তুমি ঘুরতেছো, আর এই ফুলের ঘ্রাণ নেও, ওই ফুলের ঘ্রাণ নাও, তোমাকে বোঝা যা তুমি শান্তিতে আছো। এরে মা, কারণটা কি? তুমি হইছিলা জাহান্নামী, এখন তুমি কিভাবে জান্নাতি হইলা গো? এবার মেয়েটা কান্দে আর বলে, হুজুর গো,
আমি কবরে আযাবে ঠিক হইছিলাম। আমরার গ্রামের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুর কিছু ছাত্র নিয়া কবরস্থানের পাড় দিয়া হেঁটে হেঁটে গিয়েছিল। যখন রাস্তার পাশে যখন এই কবর পাইছে, এই কবরস্থান পাইছে, তখন হুজুর ছাত্রদেরকে ডাক দেয়া বলে, ও বাবারা, ও আমার ছাত্ররা শোনো, এ এলাকাবাসী তোমরা খাওয়াইতে আছে, রুজিং রাখতেছে, তোমাদের পিছনে অনেক অবদান আছে। এই এলাকাবাসীর অনেক সম্মানী, অনেক মানি, অনেক জ্ঞানী, অনেক মধ্যে গানে এই কবরস্থানে শুয়ে আছে। আমরা কালি কালি হাইটা যায় লাভ নাই, একটু দাঁড়াও, আমরা কবরটা একটু জিয়ারত করে যাই। মেয়েটা কান্দার বলে, হুজুর। তখন ওই হাফিজ সাহেব হুজুর ছাত্রদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পড়ে, নবীর উপরে দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার পাঠ করে হুজুর ছাত্রদেরকে নিয়ে কবরটা একটু জিয়ারত করেছে। হুজুর ছাত্রদেরকে নিয়ে যে কবরটা জিয়ারত করেছে, এই জিয়ারতের খাতিরে আল্লাহ তাআলা আমরা এই কবরস্থানে যত মুর্দে গান ছিলাম সবাইরে আল্লাহ তাআলা মাফ কইরা দিছে। হুজুর আমিও বড় আযাব ভোগ করতেছিলাম, হুজুর ছাত্র নিয়ে দোয়া করার খাতিরে আল্লাহ তাআলা আমরা কবরবাসীদের কবর আযাব মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। তাইলে এলাকার মধ্যে একটা মহিলা মাদ্রাসা, একটা মাদ্রাসা থাকলে লাভ আছে না নাই? শুধু লাভ আর লাভ। এই লাভটা তো আমরা দেখি না, এই কারণে এই মাদ্রাসার প্রতি আমাদের